হয়েছে। এটাই সমস্যার দত্ত ভুবনপুরের প্রেসিডেন্টের তরফ থেকে আমার এই ভুবনপুরের প্রত্যেকটা মা এবং বোনেদের নতুন ব্যবসা যে শুরু হচ্ছে তাদের জন্য দেওয়া প্রথম পুঁজি। এই টাকাটা তুমি দেবে দাদা? না না, আমি দেবো কেন? ধর পার্বতী, এটা তো প্রেসিডেন্ট ফান্ডের টাকা। এ টাকা শুধু আমার নয়, এ টাকা ভুবনপুরের প্রত্যেকের, আপনাদের সবার। দাদামণি, দাদামণি, তুমি কিন্তু খুব ভালো করে জানো যে তোমার দিকে কারা সেন দৃষ্টিতে তাকিয়ে আছে। তোমার কোনো কাজে পান থেকে চুন খসলে তোমার মুখে কিন্তু চুনকালি লাগাতে 2 মিনিটও ভাববে না দাদামণি। পারবে না রত্ন, প্রেসিডেন্ট হিসেবে আমারই ক্ষমতা আছে। যদি কোনো মেয়ে নিজের পায়ে দাঁড়ানোর উদ্যোগ নেয় তাহলে আমি এই টাকা ধার হিসেবে দিতে পারি। আমি সমস্যা দত্ত নই, আপনাদের এই ভুবনপুরের প্রেসিডেন্ট, আপনাদের নির্বাচিত প্রেসিডেন্ট। সত্যি পার, তুমি সেদিন আমার চোখ খুলে দিয়েছো। এটাই কখনো ভাবিনি যে একজন মেয়ে, কারোর মা, কারোর স্ত্রী, কারোর দিদি, এইভাবে একটা পরিচয় থাকতে পারে যে সেটা হলো সে নিজে। তাই আজ থেকে ভুবনপুরের প্রত্যেকটি মেয়ে, আপনারা সবাই যেন নিজের পরিচয় দেখাচ্ছে পারো। তুমি শুরু করো সেই কাজ। বাঁচবে শোন, ভুবনপুরের প্রত্যেকটা মেয়ে নিজের পরিচয় বাঁচবে। তোমার আমার লড়াইটা ব্যক্তিগত স্তরে শুরু হলেও সেটা তোমার আমার মধ্যে সীমাবদ্ধ নেই শোন। আমাদের লড়াইটা এখন ভুবনপুরের প্রত্যেকটা মেয়ের লড়াই যারা নিজের পরিচয় বাঁচতে চায়। আচ্ছা রেশমি, বলছি তোমাকে যে নোটবুক আর পেনটা আনতে বলেছিলাম এনেছো? হ্যাঁ বৌদি। আচ্ছা, ঠিক যেভাবে তোমাকে নোট করতে বলেছি সেইভাবে নোট করো। দেখো, আমাদের হাতে মোট পুঁজি রয়েছে এই মুহূর্তে এই 10,000 টাকা। এই 10,000 টাকা আমাদেরকে হিসেব করতে হবে যে আমরা কোন কোন খাতে ব্যয় করব। তো সবার আগে যদি বড় খরচাগুলো ধরি, তো এই মুহূর্তে আমাদের সবার ফার্স্ট লাগবে হচ্ছে জ্বালানি। তার জন্য লাগবে একটা বড় উনুন। উনুন কিনতে হবে না দিদি, আমরা মেয়েরা মিলেই বানিয়ে নেব। উনুন বানিয়ে নেবেন আপনারা? হ্যাঁ, কত বানিয়েছি, শুধু আমাকে সাহায্য করার জন্য 2-3 জন মহিলা আমার প্রয়োজন। ও, তাহলে তো হয়ে গেল। আচ্ছা, আপনাদের মধ্যে কে কে উনুন বানাতে পারেন একটু হাত তুলুন তো। আর যারা যারা পারবেন তারা মালতীদির সাথে এদিকে চলে আসুন। আসুন, চলে আসুন।